নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে তৈরি করব দুধমালাই আইসক্রিম। আর এরকম একটা আইসক্রিম যদি বাচ্চাদেরকে করে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তো আইসক্রিমটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। ঘরে এই উপকরণগুলি থাকে, দুটি উপকরণ দিয়ে আজকে তৈরি করব দুধমালাই আইসক্রিমটা। তো আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি বন্ধুরা। তো একটু কমে আছে। তো আপনারা যদি 1 লিটার দুধ নেন, এতে করে কিন্তু জাল করে 700 করে নিতে হবে। তো এরকমভাবে দুধটাকে জাল করতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নেব। আর এই দুধের মধ্যে আমি কিছু কাজু বাদাম আর বাদাম দিয়ে দেব। বাদামটা একদম শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম আর একটু গুঁড়ো করে নিয়েছি। আমার দুধমালাই আইসক্রিমের মধ্যে একটু বাদাম দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এরকম দুধের মধ্যে যাতে সর না জমে যায় বন্ধুরা, এরকম কন্টিনিউ নাড়তে হবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো চুলার আঁচটাকে প্রথমে হাইতে রেখেছি, হাইতে রেখে এভাবে দুধটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। দুধটাকে কিছুক্ষণ জাল করার পর দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দেব। আর চিনি আমি 1 কাপ নিয়েছি, আর চিনিটা একটু বেশি দিতে হবে। আইসক্রিম জমে গেলে কিন্তু মিষ্টিটা একটু কমে যায়, তাই একটু বেশি করে একটু দিয়ে দেবেন চিনিটা। এতে করে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে। এবার আইসক্রিমের মধ্যে যাতে সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য আমি এখানে 3টা এলাচ এভাবে একটু ফাটিয়ে দিয়েছি। এলাচটাকে কিন্তু একটু গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন। তো আমি একটু ফাটিয়ে এইভাবে দিয়ে দিলাম। পরে একদম উঠিয়ে নিতে হবে এলাচগুলিকে। তো এইভাবে এলাচটা দিয়ে আবারও কিছুক্ষণ এবার নাড়াচাড়া করে একদম চুলার আঁচটাকে হাইতে রেখে এবার জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম দুধটা একটু ঘন হয়ে আসছে। তো দুধটা দেখো বন্ধুরা, একদম ঘন ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাদাম গুঁড়োটা দিয়ে দেব। বাদাম হাতের কাছে যদি না থাকে, না দিলেও কিন্তু চলবে, এমনিতে কিন্তু করা যায়। আর দুধের মধ্যে একটু পাউডার দুধ যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর দেখবেন দুধটা যখন এই পর্যায়ে একদম ঘন হয়ে যাবে, এবার নামিয়ে নেব চুলা থেকে। এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। আর উপরে যাতে সর একদম না জমে যায়, তার জন্য আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এইভাবে ঢেকে রাখবেন, ঢেকে রাখলে উপর থেকে সর জমবে না। এবার দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর আপনাদের কাছে যদি এরকম আইসক্রিম মোল্ড না থাকে, তাহলে কিন্তু চায়ের কাপেও এভাবে ঢেলে আপনারা ডিপ ফ্রিজে রেখে আইসক্রিমটা করে খেতে পারবেন। তো এবার আমরা যে এলাচগুলি দিয়েছিলাম, এলাচগুলিকে তুলে ফেলে দেব। এলাচগুলি ভালো করে এভাবে একটু তুলে ফেলে দেবেন, নয়তো আইসক্রিম খাওয়ার সময় কিন্তু এগুলি মুখে পড়বে, তো খেতে ভালো লাগবে না। এবার আমরা আইসক্রিম মোল্ডে দুধটা ঢেলে নেব। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার আমরা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর একটা আইসক্রিম একটু কম হয়েছে, তো এবার সবগুলি ঢাকনা এইভাবে লাগিয়ে নেব। এবার আইসক্রিমটা যেন একদম দোকানের মতো হয়, তার জন্য কিন্তু আমি এই প্লাস্টিক কাঠিটা ব্যবহার করব না, আমি এরকম আইসক্রিমের স্টিকগুলি ব্যবহার করছি। তো একদম দেখতে যেন একদম বোঝা যায় যেন আমি আইসক্রিমটা কিনে এনেছি। তো এরকম দেখার জন্য কিন্তু আমি কাঠিটা ব্যবহার করছি। আবার 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তারপর কিন্তু আইসক্রিম জমে যাবে। আর যদি সময় হাতে বেশি থাকে, একদিন পুরো রেখে দেবেন, এতে করে কিন্তু একদম ভালোভাবে জমে যাবে।
তো দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে। আর এরকম এত দাম দিয়ে আইসক্রিম না কিনে খেয়ে এভাবে যদি আমরা পুষ্টিকর আইসক্রিম বাড়িতেই তৈরি করতে পারি আর বাচ্চাদেরকে একদম খেতে দিতে পারি, তো বাচ্চারা তো একদম খুশি হয়ে যাবে। তো আপনারাও এভাবে হেলদি আইসক্রিমটা বাড়িতে তৈরি করে দেবেন। আর আইসক্রিমটা এভাবে প্রথমে একটা জল ভর্তি করে একটা বাটিতে নিয়ে নেবেন, তারপর জলে 20 মিনিটের মতো বসিয়ে রাখবেন। দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা কিন্তু খুলে আসবে। এবার এখানে আমি কিছু বরফের টুকরো একটা থালার মধ্যে নিয়েছি। আইসক্রিমটা খুলে এই বরফের টুকরোর মধ্যে নিয়ে নেব, এতে করে কিন্তু আইসক্রিমগুলি তাড়াতাড়ি গলে যাবে না। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, একদম সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। তো এবার সবগুলি বরফের টুকরোর উপরে রেখে দেব। আর আইসক্রিমটা খোলা মাত্রই কিন্তু একদম গলা শুরু করে দেবে, একদম গলে যাবে, সাথে সাথে কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে যেন আমি বাজার থেকে একদম কিনে নিয়ে এসেছি আইসক্রিমটা। তো কত সুন্দরভাবে আইসক্রিম কিন্তু বাড়িতেই আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বন্ধুরা বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।